আজ আমরা জানবো সেই সাহাবীর জীবন কথা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন, যিনি ইসলাম রক্ষায় তার সমস্ত ধন সম্পদ উৎসর্গ করেছিলেন আর তার রক্ত পড়েছিল বৈধ কুরআনের পাতায়। তিনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কার অভিজাত কুরাইশ গোত্রে। তার পরিবার ছিল ধনী, সম্মানিত ও মর্যাদা সম্পন্ন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, লজ্জাশীল ও সত্যনিষ্ঠ। মানুষ বলতো ওসমানের চোখ নিচু, মুখে নরম কথা এবং অন্তরে আল্লাহর ভয়। যখন ইসলামের সূর্য উঠছে ধীরে ধীরে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন। এটা ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। চাচা রাগ করলো, পরিবার থেকে নির্যাতন শুরু করলো, কিন্তু তিনি একটুও পিছু পা হলেন না। তিনি বললেন, আল্লাহকে একমাত্র রব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মেনে আমি কখনো পিছু হটব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বিবাহ দেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার বিয়ে দেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে। এই কারণে তিনি ইতিহাসে পরিচিত হন জুন নুরাইন নামে, অর্থাৎ দুই নূরের অধিকারী। মদিনায় এক সময় পানি সংকট দেখা দিল। এক ইহুদি কূপের মালিক পানি বিক্রি করে মুনাফা করত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থ দিয়ে সেই কূপটি কিনে ফেললেন এবং ঘোষণা দিলেন, এটি এখন সকল মুমিনদের জন্য ফ্রি। তাবুক যুদ্ধের সময় তিনি 300 উট, শত শত স্বর্ণমুদ্রা, অস্ত্রশস্ত্র এবং প্রয়োজনীয় রসদ দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দে বললেন, আজকের পর উসমানের কোনো আমল আর তার ক্ষতি করতে পারবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিভিন্ন অঞ্চলে কুরআন বিভিন্নভাবে উচ্চারিত হচ্ছে। তখন তিনি সাহাবীদের নিয়ে একমত হয়ে মুসহাফে উসমানী নামে একটি নির্ধারিত কুরআন সংস্করণ তৈরি করেন। এই মুসহাব আজও পৃথিবীর মুসলিমরা অনুসরণ করে। এটি ছিল ইসলাম রক্ষার এক যুগান্তকারী পদক্ষেপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর মুসলিমরা তাকে খলিফা নির্বাচন করেন। খিলাফতের প্রথম 6 বছর ছিল সমৃদ্ধ ও শান্তিপূর্ণ। তিনি প্রশাসনিক কাঠামো উন্নয়ন করেন, নতুন শহর গঠন করেন, ইসলামী বাহিনী শক্তিশালী করেন। তিনি ইসলামের পতাকা পৌঁছে দেন ইরান, আফগানিস্তান, তুর্কি, উত্তর আফ্রিকা পর্যন্ত। জীবনের শেষ দিকে কিছু বিভ্রান্ত মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারা মদিনা ঘেরাও করে তার বাড়িতে হামলা করে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রক্তপাত চাই না, আমার কারণে একজন মুসলমানও যেন না মরে। 656 খ্রিস্টাব্দে তিনি যখন কুরআন তেলাওয়াত করছিলেন, তখন এক বিদ্রোহী তাকে হত্যা করে। তার রক্ত ঝরে পড়ে সেই কুরআনের আয়াতে, আল্লাহ তাদের মোকাবেলা করবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহসী, দানশীল, ন্যায়পরায়ণ ও কুরআন প্রেমী খলিফা। তার জীবনী শুধু ইতিহাস নয়, তা আমাদের জন্য একটি আদর্শ জীবনের নকশা। ভিডিওতে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে, এটার সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের কোনো সম্পৃক্ততা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।